যুব সাথী প্রকল্পের জন্য আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ কি এসেছে? যাদের আসেনি তারা কি পাবেন না? অনেকে পেয়েছে। আপনি কবে থেকে ১,৫০০ টাকা করে পাবেন এবং যে সমস্ত আবেদন ক্যাম্পে করা হয়েছে তাদের অনলাইনে নাম এন্ট্রি কবে নাগাদ করা হবে এবং কবে থেকে আবেদনের স্ট্যাটাস দেখাবে, দেখে নিন আজকের এই ভিডিওটিতে। যারা জানেন না তাদের জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন উপকৃত হলেন কিনা। এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের বিস্তারিত আলোচনা জেনে নিই। ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স থেকে একটা হোয়াটসঅ্যাপ এসেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যে লেখা আছে দেখুন, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের ১,৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তাহলে এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ, এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ১,৫০০ টাকা জমা করা হয়ে গিয়েছে, অথচ আপনি এখনও টাকা পাননি। এই নিয়ে কি আপনি চিন্তিত? এখন প্রসঙ্গ হলো, যাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে তারা কি টাকা পাবে, এটা কি গ্যারেন্টি? এবং যাদের আসেনি তারা কি টাকা পাবেই না? আসলে মূলত এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ তাদেরই এসেছে, অনলাইনে ফর্ম ফিল আপ যারা করেছিলেন তাদের কিন্তু এই মেসেজটা এসেছে, এবং অনেকেই যারা টাকা পেয়ে গিয়েছে তারাও অনলাইনে করেছিলেন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের এর আগে একটা নোটিশ আমরা পেয়েছিলাম ২রা মার্চ, সে থেকে জানা যাচ্ছে যে যারা ক্যাম্পে বা অফলাইনে করেছিলেন তাদের কিন্তু এই ডেটা এন্ট্রি হতে একটু সময় লাগবে, এবং ধরা যাচ্ছে যে এখনও দিন ১৫। এখনও যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি বা মেসেজ পাননি বা SMS পাননি, তাদের চিন্তিত হওয়ার কিন্তু কারণ কিছুই নেই। এখনও কিন্তু সময় আছে। এই না যে কাদের টাকা ঢুকে গেছে, এখনও আমাদের ঢুকেনি মানে আমরা বাদ, এরকম কিছু না। প্রসেসিংটা আস্তে আস্তে হবে, এবারে প্রথমবার তো। আর যাদের মেসেজ এসেছে অথচ এখনও টাকা ঢোকেনি, তাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। কারণ এখানে এই যে মেসেজটা এসেছে, এটা অর্থাৎ আপনার যে ডেটা এন্ট্রি সেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এবং আপনাকে যে টাকা দেওয়া হবে সেই লিস্টে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। তাই এটা আপনার জন্য সুখবর অবশ্যই। কিন্তু টাকা ঢোকেনি বলে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ যখন টাকাটা একসঙ্গে দিবে লিস্ট অনুযায়ী পরপর, তখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকাটা। আপনি যে লিস্টে আছেন সেই লিস্ট অনুযায়ী হয়তো টাকা এখনও ছাড়েনি, খুব শীঘ্র ঢুকে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনি চেক করতে থাকবেন। আচ্ছা, এরপরে আসি আমরা স্ট্যাটাস চেকের ব্যাপারে, বা যে নিউ অ্যাপ্লিকেশন নেওয়া হবে কিনা, অর্থাৎ যুবসাথী প্রকল্পে আবেদন যারা করতে পারেননি তারা আবার করতে পারবেন কিনা। তো আমরা এখানে দেখুন গুগল ক্রোম পেজে চলে গিয়েছি, এবং সেখানে আপনি সার্চ করবেন apaswb.gov.in। এখানে দেখবেন বাংলার যুবসাথী পোর্টালে আপনি ক্লিক করবেন, তারপরে এখানে একটা এরকম পেজ আসবে, যেখানে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি জায়গা আছে, দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে একটা পেজ এসে গেছে এইরকম সবুজ কালির, এই চেক স্ট্যাটাস বলে যেখানে এসেছে, সেই চেক স্ট্যাটাসে ক্লিক করলে এইরকম একটি আপনি লেখা দেখতে পাবেন, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। এর মানে এই যে স্ট্যাটাস চেক এখন আপাতত বন্ধ আছে, এবং নতুন অ্যাপ্লিকেশন নেওয়াও এখন বন্ধ আছে। তাই এখন বন্ধ থাকলেও কিছু কাজ মিটে গেলে খুব শীঘ্রই এগুলো খুলে দেওয়া হবে, তখন কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। সেম যেভাবে দেখালাম এইভাবে করে নেবেন। ঠিক একই রকম আমরা অ্যাপ্লিকেশন সাবমিশনের এখানে যদি আমি ক্লিক করি, তখন দেখতে পাবো যে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ, আপাতত বন্ধ আছে। এই যে হিউজ একটা প্রথম ফেজের যে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে সেগুলোর কাজ কমপ্লিট করার পরে আবার হয়তো সময় দেওয়া হবে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারে ধীরে ধীরে পরবর্তীতে আবার দেওয়া হয়, সেরকম সময় কিন্তু দেওয়া হবে। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখুন, যারা এখনও টেনশন করছেন যে টাকা ঢুকেনি বা মেসেজ আসেনি, তাদের জন্য কি বলছি। ২রা মার্চ একটি নোটিশ আমরা পেয়েছিলাম, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, এই ডিপার্টমেন্ট থেকে যুবসাথীর যে সমস্ত এন্ট্রি এবং ভেরিফিকেশন এবং টাকা দেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সেইগুলো কিন্তু এখান থেকেই হচ্ছে আর কি। তো এখানে কি বলছে দেখুন, মেমো নাম্বার দেওয়া আছে, অর্থাৎ অফিসিয়াল একটা নোটিফিকেশন। যাই হোক, আমি এটার পড়ছি না, আপনাদেরকে আমি এটা পড়ে রেখেছি আগে থেকেই। তো এটার মানেটা আমি বলে দিই। এখানে বলছে যে এটার দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত জেলার ডিএম অফিসারদের এবং যুবসাথী প্রকল্পের জন্য যে বিভিন্ন ক্যাম্প করে সারা পশ্চিমবঙ্গ রাজ্যে যে ফর্মগুলো জমা নেওয়া হয়েছে, সেই ক্যাম্প থেকে নেওয়া ফর্মগুলোর ডেটা এন্ট্রি কিন্তু অনলাইনে খুব তাড়াতাড়ি করতে হবে। স্পষ্টভাবে এখানে নির্দেশ দেওয়া হয়ে গেছে যে সেটা 10 দিনের মধ্যেই করতে হবে। সেজন্য যত বেশি সংখ্যক ডাটা এন্ট্রি যে অপারেটর সেগুলো নিয়োগ করা হোক, এবং একসঙ্গেই রাত দিন কাজ করানো হলেও হোক, 10 দিনের মধ্যেই কিন্তু ডেটা এন্ট্রিগুলো করতে হবে। এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বা ডিএমকে।
তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে সামনে ভোট আছে, ভোটের আগে কিন্তু রাজ্য সরকার চাইছে যে সবাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাক, এটাই কিন্তু চাইছে। তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনার টাকা না ঢুকলেও আপনার টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে, একদমই চিন্তিত হবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের বা আরও সবাইকে জানানোর সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।